ছি 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 ছি। না মানে কি 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 বলবো আমি। শেষকালে ওই টাকার জন্য আমি যাকে শ্রদ্ধা করতাম স্নেহ করতাম নিজের বাবার মতো দেখতাম ওই মতুশীল মানে কি স্যার এরকম করেছে। হ্যাঁ, বলছি ভাই তুই কি ঠিক শুনেছিস না কোনো ভুল ধারণা হচ্ছে তোর? না মানে কি কোনো উল্টাপাল্টা শুনিসনি তো? দেখ তুই কিন্তু যেই কথা বলছিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে মোটামুটি স্যারও অপরাধ করেছে। স্যারও কমিশন খাচ্ছে ঘুষ খাচ্ছে। এটা কিন্তু কম বড় কথা নয় কিন্তু। আর কথাটা যদি মিথ্যে প্রমাণ হয় না তাহলে তুইও ফাঁসবি আমিও ফাঁসবো। আমাদের ডিপার্টমেন্টের জন্য চরম একটা অন্যায়, বুঝতে পারিস? তাই যা বলছিস বুঝে বলছিস তো? 110%। তোর কি কোনো ধরনের সন্দেহ আছে? তুই জানিস না আমি যেটা মোটামুটি তদন্ত করি যেটা শুনি সেটা কোনোদিনও ভুল প্রমাণ হয়েছে আজ পর্যন্ত। তুই একবার যদি ভুল প্রমাণ করতে পারিস না তাহলে বললাম মোটামুটি আমি আমার মুখ কেটে ফেলবো, দাড়ি কেটে ফেলবো, বুঝতে পারিস? তোর কি দাড়ি আছে নাকি? তুই কোথা থেকে কাটবি? কি যাতা কথা বলছিস? তার মানে তুই পাক্কা নেশা টেশা করেছিস কি, তাই তো? বাংলা কয় পেট ঢালিছিস? আর বাবা দাড়ি নিতে কি হয়েছে, আগে উঠবো তারপরে কাটবো, বুঝতে পারিস? অভিমন্যুর কথা কোনোদিনও পার পাবে না, বুঝতে পারিস? যেটা বলিস সেটা করবে মানে করবে, যদি আমি ভুল প্রমাণ হই। ও তার মানে তুই সত্যি কথাই বলছিস? আর শুধু মৌতুশীল নয়, বুঝতে পারিস? সেই মৌতুশীলের সাথে মোটামুটি সৌরভ পুরোপুরি ভাবে জড়িত আছে। আমাদের ডিপার্টমেন্টটা পুরো নরক হয়ে পড়েছে। আর বিশেষ করে তুই যবে থেকে মোটামুটি ডিপার্টমেন্ট থেকে বিদায় নিয়েছিস তবে থেকে কি আর বলবো রে বন্ধু, কি আর বলবো বন্ধু। মৌতুশীলের কথাবার্তার ঢং পাল্টিস পুরো একবারে মোটামুটি চেঞ্জ হয়ে পড়েছে। আগে কত মিষ্টি মিষ্টি মধুর কথা বলতো আর এখন উঠতে বসতে ঝাড়ি মারে, বুঝতে পারিস? একটু যদি মোটামুটি এদিকের কাজ অধিক হয় তাহলে হয়ে গেছে কেস। ও আচ্ছা, তুই এক্স্যাক্টলি কি শুনেছিস একটু আমাকে পুরো ক্লিয়ার করে বলবি? না মানে মাথাতে কিছু ঢুকতেছে না। মানে তুই ওই টয়লেট রুম থেকে কি কি শুনেছিস এক্স্যাক্টলি আমার বলতো। ওই তো আমি যখন টয়লেট করতে ঢুকেছিলাম, হাঁটতে ঢুকেছিলাম, তখন হাগু কমপ্লিট করে বেরোবই তখন মধুশীলের গলার আওয়াজ কণ্ঠস্বর শুনতে পারি, বুঝতে পারিস? ওই মধুশীলের গলার কণ্ঠস্বর শুনে আমি আর দরজাটা খুলিনি, আমি দরজা আটকে দরজার ভেতরেই মানে কি টয়লেট রুমে লুকিয়ে দাঁড়িয়েছিলাম। তাই তখন শুনতে পারি মধুশীল কার সাথে কথা বলছিল ফোনে। বিজনলাল বিজনলাল বারবার করে এই নামটা উচ্চারণ করেছিল, বুঝতে পারিস? যে সব সেটিং হয়ে গেছে, এবার পা দুপুরো ফেসে যাবে, বুঝতে পারিস? তার মানে ওইসব কথা আমি বুঝতে পারলাম যে মোটামুটি ওই বিজনলাল কে। তখন মোটামুটি মাথায় আসলো যে বিজনলাল তো হচ্ছে বিজিত বিশ্বাসের ছোট বড় ভাই। তারপর থেকে তুই বললি যে আমরা যেটা তদন্ত করার পরে তদন্ত সূত্রে পেলাম যে বিজনলাল আর জীবিত নেই। কিন্তু বিজনলাল যদি জীবিত নাই থাকে তাহলে কার সাথে ফোনে কথা বলছিল? আর এমন করে ঢক করে বন্ধু কথা বলছিল, মনে তো হচ্ছিল পাক্কা বিজনলালের সাথে কথা বলছিল, বুঝতে পারিস? ও তার মানে তুই এটা বলতে চাইছিস যে মানে কি ওই মধুশীলের বাচ্চা বিজনলালকে খবর দিচ্ছিল যে আমার দাদাকে কমপ্লিট ভাবে ফাঁসানো হয়ে গেছে, যেরকমটা ওরা প্ল্যান করেছে, কি তাই তো? হ্যাঁ বন্ধু, হ্যাঁ একদম একদম। আরো একটা জিনিস নোটিস করেছি আমি। কি? এই যে পাদু দাদা যখন মোটামুটি কাজটা নিতে ছিল তখন পাদু দাদা বারবার করে বলছিল যে আমি শুধু একটা বুলেট চালিয়েছিলাম, তাও আর মোটামুটি ওই আমার ভাইকে যে কলারে ধরেছিল তাকে মোটামুটি শুট করার উদ্দেশ্যে, তারপর পাওয়ায় নিশানা করে, বুঝতে পারিস? আর কথা গিয়ে দাঁড়াচ্ছে যে তোর পিঠে তিনটে বুলেট ফুটিয়েছে, বুঝতে পারিস? পাদু দাদা বলতেছে আমি যেহেতু একটা বুলেট চালিয়েছি সেই জায়গাতে তিনটা বুলেট কোথা থেকে আসলো? এটা হচ্ছে মেইন প্রশ্ন। কিন্তু মৌতুশীলের বাচ্চা কিছুতেই তো দাদার কথা শুনতেই রাজি নয়। আর শুনবে কেমন করে? টাকা যে খাইছে। ও তার মানে সব সূত্র শুনে বোঝা যাচ্ছে যে মোটামুটি মতিশীল কার ইশারায় নাচতেছে, কে কে কমান্ড দিতেছে, আর কমান্ড অনুযায়ী আমার দাদাকে মোটামুটি আমাকে মারার অপরাধে ফাঁসাচ্ছে। আর সেটা করে আমার দাদাকে পুরো পটল তোলাতে চায়, মানে কি জীবনটা ধ্বংস করতে চায়। এক কথা বলতে পারে আমাকে পথের থেকে সরাতে চায় আর সাথে করে আমার দাদাকেও ফাঁসাতে চায়। কিন্তু সব তো মাথায় ঢুকলো, কিন্তু এই বিজনলাল কোথা থেকে আসলো? বিজনলালকে তো বিজিত মোটামুটি সম্পত্তি লুটে পড়ে কুয়াতে ধাক্কা মেরে মেরে দিয়েছে। কিন্তু বিজনলাল আসলো কোথা থেকে? আবার তুই বলছিস বিজনলালের সাথেই কথা বলতিছে মৌতুশীল। এমনও তো হতে পারে যে বিজনলাল যে মরিছে পটল তুলিছে সব নাটক, সব অভিনয়, সব মোটামুটি খেলা। আসলে সত্যিকারের মোটামুটি পুরো সিন্ডিকেটটা বিজনলালই হ্যান্ডেল করতেছে, এটা হতে পারে। আর এই মৌতুশীল বিজনলালকে খবর দিচ্ছিল যে পাদু দাদাকে পুরো কারেক্ট ভাবে যেরকম প্ল্যান করেছে এরকম করে ফাঁসানো হয়ে গেছে। এটা তো হতে পারে। বন্ধুরে, এরকম যদি সত্যি হয়ে থাকে না তাহলে এই মৌতুশীলকে আমি ছাড়বো না। পুরো মোটামুটি জীবিত থাকা অবস্থায় ওকে নরকের দর্শন আমি করিয়ে দেবানি, বুঝতে পারিস? তবে সবার আগে এখন আমাদেরকে মোটামুটি ওই জায়গাটায় যেতে হবে, ওই স্পটে গিয়ে আগে আমার বুঝতে হবে যে আমার দাদা কি আসলে কি একটা বুলেট চালিয়েছিল নাকি মোটামুটি কোনো আরো কিছু কাহিনী আছে। তার জন্যই আমাদেরকে সবার আগে ওই স্পটে যেতে হবে। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। সবার আগে আমাদেরকে জানতে হবে যে মোটামুটি দাদা যেটা বলিছে দাদাকে মোটামুটি নিরপরাধ প্রমাণ করতে হবে, বুঝতে পারিস? তারপরে আসল খেলা শুরু হবে। তাহলে কি করবি এখন? ওই তো কি আর তো সবার আগে স্পটে গিয়ে মোটামুটি আগে আমাদের ক্লিয়ার হতে হবে, বুঝতে পারিস? ওখানে গিয়ে যদি কোনো ধরনের ক্লু পাওয়া যায়, কোনো সূত্র পাওয়া যায় তাহলে। হ্যাঁ ঠিক বলেছিস, এখানে গিয়ে হয়তো বা মোটামুটি নতুন সূত্র পেতে পারি, নতুন কোনো এভিডেন্স পেতে পারি, যা ধরে আমরা আসল কালপিটকে ধরতে পারি। কিন্তু ভাই তুই যাবি কেমন করে? তোর কাকা তোর কাকিমা যেরকম করে মোটামুটি আবদার করে বলছে যে তুই এখান থেকে এক পাও নড়তে পারবি না, তাহলে তুই ওদের চোখ ফাঁকি মেরে যাবি কেমন করে? আরে ভাই জাতি হবে জাতি হবে, বুঝতে পারছিস? কাকা কাকিমা বলতেছে আদর করে, ওদের কর্তব্য ওরা করতেছে, আমার ডিউটি তো আমার করতে হবে নাকি? আমার দাদার নামে যে কলঙ্কটা লাগিছে আমার কাছে যে ক্লিয়ার হতেই হবে জিনিসটা।
দাঁড়া 1 মিনিট, এই তো কেউ নেই, এক্ষুনি কেটে পড়তে হবে। চল চল ঝটপট করে চল ওই কাকা কাছে হাগু করতে, আর এই কাকিমা কাছে হ্যাঁ আমাদের জন্য মোটামুটি ওই বিরিয়ানি তৈরি করতে, বুঝতে পারছিস? ওখানে মোটামুটি রাস্তাটা পুরো ক্লিয়ার আছে, ওই ক্লিয়ার রাস্তা দিয়ে চল 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 কেটে পড়ি না, না হলে এরা দুজন কেউ চলে আসলে আর জাতি দেবে না, বুঝতে পারছিস? চল 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 ফটাফট করে চল। কি বলছিস, এরকম না বলে যাওয়া কি ঠিক হবে? আরে বাবা চল দেখি, পরে একটা পরে দেখা যাবে না, ডিউটি ইজ মাস্ট প্রায়োরিটি। বলছি কি নাদু, যা হয়েছে হয়েছে ভুলে যা, বুঝতে পারিস? এই তোর কাকিমাকে ক্ষমা করবি না? আর অভিমান্যু বাবা, তুমি একটু তোমার বন্ধুকে একটু বুঝাও, বুঝতে পারিস? এরকম মোটামুটি কন্ডিশন নিয়ে ঘরের বাইরে যাতে ভুলেও পা দেয় না, না হলে আর এক কোন থেকে কোন মোটামুটি ইনফেকশন লাগবে না, তারপর আরেক ঝামেলা, বুঝতে পারিস? ও মা, এ কি কই গেল নাদু? অভিমান্যু কোথায় গেল? এখনই তো এখানে ছিল। ও কি বউ, এত চেঁচাচ্ছিস কিসের জন্য? আরে বাবা একটু হাগু করতে কি শান্তি নেই? মোটামুটি ওই হাগুর জায়গা থেকে তোর গলার কণ্ঠ শোনা যাচ্ছে। চেঁচাবো না, চেঁচাই কি আর সাধে? ওই দেখো তোমার ভাইপো, তোমার ভাইপোকে এখানে বসিয়ে রেখে আমি বলেছি যে তোরা এখানে বস, আমি বিরিয়ানি তৈরি করে নিয়ে আসি, এসে দেখি দুটার একটাও নেই, উদো হয়ে গেছে, কোথায় চলে গেছে? দেখিস কাণ্ড, দেখিস? শেষ করে চলেই গেল, পালিয়ে গেছে। আমি আর ভাবিছি ওই বিরিয়ানি খাইয়ে মোটামুটি ওকে ওষুধ খাইয়ে দেবানি, ওই ডাক্তার ম্যাডাম কতখানা ওষুধ দিয়ে গেল, এখন এগুলি কি হবে? না ছেলেটা কোথায় গেল বলতো? এইরকম শরীর নিয়ে কোথায় গেল, আবার কোন থেকে কোন একটা বিপদ নিয়ে জড়িয়ে পড়ে। ওকে, তুমি আমার দিকে এরকম করে তাকিয়ে আছো কেন? আমি কি করলাম? আমি তো শুধু শুধু মোটামুটি তুমি যেরকম বলেছিলে চিকেন কষা দিয়ে বিরিয়ানি তৈরি করতে এই রান্না করে গেলাম, তা আমি এসে দেখি নাই, তা আমার কি দোষ? আমার দিকে এরকম গম্ভীর করে তাকিয়ে আছো কেন? আমি কিচ্ছু করিনি। বলছি বন্ধু, তুই ভালো থেকে খবর নিয়েছিস তো? ওই পুলিশ স্টেশনে ওই পুলিশ নেই তো? মানে কি পুলিশ যদি থাকে না, তাহলে যদি দেখে ফেলে যে আমি এখন জীবিত আছি, সব প্ল্যান নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছিস? আসল অপরাধীর কানে চলে যাবে যে আমি জীবিত আছি, ওদের কান খাড়া হয়ে যাবে, প্ল্যান পুরো ফেল, বুঝতে পারছিস? তাই বলছিস পুরো ক্লিয়ার তো? আরে না না, তুই চিন্তা করিস না, আমি ভালো থেকে খবর নিয়েছি, বুঝতে পারছিস? এখানে আসার আগে মানে কি গ্রামে ঢোকার আগেই মোটামুটি আমি সম্পূর্ণ A to Z খবর নিয়েছি। ওই খবর সূত্রে পাওয়া গেছে যে মোটামুটি ওই পুলিশ তার বউকে নিয়ে মোটামুটি শপিং করতে ওই শপিং মলে গিয়েছে, বুঝতে পারছিস? মানে কি চাকরি ফাঁকি দিয়ে চাকরির সময় নষ্ট করতেছে, আর বেতন নেবে মাস গুনে গুনে সরকার থেকে, বুঝতে পারছিস? যাক, এটা অবশ্য ভালো হয়েছে, এই প্রথমবার মোটামুটি চাকরি ফাঁকি দিয়েছে ওরা, আর লাভ হয়েছে আমাদের, কি বলিস? একদম একদম, এখন এসব কথা ছাড়, যেটা খুঁজতে এসেছিস মোটামুটি এভিডেন্স, এটা খোঁজ, বুঝতে পারছিস? হ্যাঁ ঠিক বলেছিস, হাতে একদম সময় নেই, বুঝতে পারছিস? যা করতে হবে ঝটপট করে করতে হবে। 1 মিনিট দাঁড়া। কি হলো? না মানে বন্ধু, এই যে একটু আগে আমাকে বললি, মানে কি আমার দাদাকে যখন কাস্টাডিতে নিয়েছিল মৌতুশিল, তখন মৌতুশিলের কাস্টাডি অনুযায়ী ইনভেস্টিগেশন অনুযায়ী আমার দাদা কি কি বলিছে একটু রিপিট কর দেখি। কেন আবার রিপিট করতে হবে কেন? একবার বললাম না? আরে বাবা এত প্রশ্ন করিস কিসের জন্য? বল না, যেটা বলেছিস সেটা বল না। রিপিট কর তো, কি 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 বলিছে আমার দাদা, এক্স্যাক্টলি পাই টু পাই রিপিট কর তো। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, মনে করতে দে। কি বললো তখন মোটামুটি মতুশিলের বাচ্চা তোর ভাইকে মানে কি পাতু দাদাকে প্রশ্ন করেছিল তুই আমাদের বলরামকে কিসের জন্য মারছিস, তুই শেষ, তোর জীবন পুরো নষ্ট। তারপরে মোটামুটি পাতু দাদা তার বিরোধ করতে বলেছে যে আমি আমার ভাইকে কেন মারবো, আমরা এক মায়ের সন্তান, একই মায়ের পেটে গর্ভধারণ করেছি, আমি আমার ভাইয়ের জন্য প্রাণও দিতে পারি। তারপরে বলেছে আমি তো শুধু একটা বুলেট চালিয়েছি, তা আবার মোটামুটি আমার ভাইয়ের কলার যেটা ধরেছে তার থেকে আমার ভাইকে বাঁচানোর উদ্দেশ্য করে তার পায়ে নিশানা করেছি, কিন্তু আমার ভাইকে তো 3-3টে বুলেট মারা হয়েছে, 3-3টে বুলেট তার পিঠে ফুটেছে, এগুলি তো আমি মানিনি, আমি তো শুধু একটা বুলেট পারিছি। হ্যাঁ এক্স্যাক্টলি, এই তো এটাই। মানে কি এক্স্যাক্টলি? আরে বাবা খুলে বল না, কি শুনতে চাচ্ছিস আর কি শোনাচ্ছিস, কি বলাচ্ছিস আমাকে দিয়ে? আরে বাবা ওই তো মধুসিং যখন মানে কি ডিপার্টমেন্টে যখন আমার দাদাকে ইনভেস্টিগেশন করা হয়েছিল, তখন দাদা কি বললো যে মোটামুটি আমার যে কলারটা ধরেছে তাকে মারার উদ্দেশ্য করে আমার দাদা তার পায়ে একটা গুলি করেছে, তার মানে গুলিটা নিশ্চয়ই নিচের দিকে তাকিয়ে করেছে, কি তাই তো? মানে একটু ক্লিয়ার করে বলবি, কি বলতে চাচ্ছিস? একটু ব্যাংক কিছু বুঝতেছি না, একটু ক্লিয়ার করে বল দেখিনি। এই তো ভেরি সিম্পল, আমার দাদা যখন কাস্টাডি রুমে বলেছে যে আমি তো আমার ভাইকে যে কলারে ধরেছে তাকে থেকে আমার ভাইকে বাঁচানোর উদ্দেশ্য করে তার পায়ে নিশানা করেছি, তার মানে আমার ভাই মানে কি পাতু দাদা নিচের দিকে বুলেটটা করেছে, গুলিটা চালিয়েছে, কি তাই তো? তাহলে এই বুলেটের খোলটা মোটামুটি নিচেই থাকবে, বুঝতে পারছিস? এখানে আশেপাশে থাকার কথা, একটু নিচের দিকে ভালো থেকে খেয়াল করতো। আশা করি আমি যেটা ভাবছি এটা যদি ঠিক হয় তাহলে আমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে দাদা মোটামুটি আসলে আমাকে মারতে চাইনি, কিন্তু মোটামুটি এটা তো আমি বিশ্বাস করবো, কিন্তু আইন কানুন তো বিশ্বাস করবে না, তার জন্য এভিডেন্স চাই, তার জন্য বাধ্য হয়ে আমাদেরকে এভিডেন্সটা খুঁজতেই হচ্ছে, কি বলিস? হ্যাঁ একদম একদম, আইনের সাথে প্রীতি নয়, বুঝতে পারিস? যত ভাই বাবা সব মোটামুটি নিজেদের মধ্যে আইন যা বুঝে সেটাই বুঝে, শুধুমাত্র প্রমাণ বুঝে, বুঝতে পারিস? এভিডেন্স চাই, তার জন্যই তো এভিডেন্সটা খুঁজতেছি, বুঝতে পারিস? দাঁড়া দাঁড়া, এই তো কি একটা পেলাম যেন, এটা কি? এটা কি? এটা তো মনে হচ্ছে বুলেটের খোল, 5.5 mm গুলি। এই তো এটাই, তার মানে দাদা যখন বলিছে ইন্টারগেটের সময় যে 5.5 mm এর বন্দুক দিয়ে চেম্বার দিয়ে ঠুকিছে, তার মানে এটা দাদার চেম্বার থেকে বেরিয়েছে ওই লোকটার উদ্দেশ্য করে মারার জন্য, তোকে মারার জন্য নয়, বুঝতে পারছিস?
ও তার মানে আসল কালপ্রিট অন্য কেউ, আসলে যে আমার উপরে গুলিটা চালিয়েছে সে হচ্ছে অন্য কেউ। হ্যাঁ, খালি খালি দাদাকে ফাঁসানো হচ্ছে। দাদা মোটামুটি আমাকে বাঁচানোর উদ্দেশ্যে এসে মোটামুটি বুলেটটা চালিয়ে বিপদে পড়ে গেছে। হ্যাঁ, আর শালা খেল খেলতেছে অন্যদিকে কেউ লুকিয়ে লুকিয়ে। এটা কি? এই দেখ বন্ধু, এই দেখ, ওই যে দাদা যে বুলেট চালিয়েছিল, বুলেটটা এখানে বাড়ি খাইছে, বুঝতে পারিস? এই দেখ নিশানা। কি বলছিস? এখানে গুলির নিশানা আছে? হ্যাঁ, তার মানে আমার দাদা নিট এন্ড ক্লিয়ার। কই দেখি। এই তো, এই তো, এটা তো সেই গুলির নিশান। হ্যাঁ, এই গুলির চিহ্ন। তার মানে এই গুলিটা দাদা যখন মেরেছিল এখানে বাড়ি খেয়ে টপক করে মোটামুটি এই মাটিতে পড়ে রয়েছে। হ্যাঁ, তার মানে আমার দাদা সত্যি কথাই বলছিল। হ্যাঁ, তাহলে বন্ধু একটা কেস তো পুরো ক্লিয়ার যে দাদা মোটামুটি আমাকে মারতে আসেনি। হ্যাঁ, দাদা যেটা বলেছে এটাই সত্যি, আমাকে বাঁচানোর উদ্দেশ্য করে গুলিটা চালিয়েছিল। শালার বলতে হবে। হ্যাঁ, বলরাম যখন কেসে নামে না, কেস মোটামুটি নিজের কাছ থেকেই মোটামুটি সম্মান করে নেয়। কি বলবো আর, নিজে এসে সলভ হয়ে গেল। তা তো হবেই বন্ধু, কারণ অফিসার বলরাম ইনভেস্টিগেশন আবার শুরু করে দিয়েছে। অফিসার বলরাম ব্যাক টু দ্য ইনভেস্টিগেশন। না মানে স্যার বলছিলাম কি, কি কি হয়েছে স্যার? এত টেনশনে লাগছে যে। না না, মানে কিছু কি ভাবছেন? কোনো প্রকারের সাহায্যের দরকার হলে স্যার আমাকে বলুন না স্যার। আমি তো সবসময় আপনার সাপোর্টে আছি। আমি সবসময় প্রতি সময় আপনার জন্য প্রাণও দিয়ে দিতে পারি, বুঝতে পারছেন? বলুন না, কিছু কি সাহায্য করবো? সৌরভ, মাঝে মাঝে না এমন ধরনের কথা বলো যে পুরো মাথা মগজ পুরো একবার চটকাই দাও। আমার মাথাটা চটকাই না, বুঝতে পারিস? এমনিতে মাথার ওয়ার পুরো ছিঁড়ে গেছে, তার উপর দিকে তোমার এই মোটামুটি আরুয়ার মতো কথা বলা শুনে আরো মাথার চন্ডি পুরো ফেটে উঠে যাবে, বুঝতে পারিস? কি থেকে কি বলে দেবানি, তার চেয়ে বরং তুমি এখান থেকে সরে যাও। বলছি স্যার, কি কি হয়েছে স্যার? এইরকম করছেন কেন? আমাকে বলুন না স্যার, আমাকে একটিবার বলুন। বলবো মানে কি বলবো? তুমি দেখোনি আমার সাথে কি ঘটিছে? তোমার সামনে আর আমার সামনে মোটামুটি আদুকে নিয়ে চলে গেল। আমি কিচ্ছু করতে পারলাম না, তুমিও কিচ্ছু করতে পারলে না। শুধু হাতের উপরে হাত রেখে বসে তামাশা দেখেছি, অভিনয় দেখেছি। তার মাথা চটকাবে না? আর আমি শালা একটা জিনিস বুঝি না, এই পাদু কি মাল? কি মাল? কখন মোটামুটি রাগে কথা বলে, কখন মাথা চটকিয়ে কথা বলে, কখন আদর করে কথা বলে, কিচ্ছু বুঝি না। হ্যাঁ, মানে স্যার? আরে বাবা, ওই প্রথম প্রথম মোটামুটি আমার সাথে কত সুন্দর করে রেসপেক্ট দিয়ে সম্মান জানিয়ে কথা বললো, আর যেই না ওর পরিবার ভাই সম্বন্ধে একটু কটু কথা বলেছি, একবার মাথা চটকে মাথার উপরে বন্দুক ঠকিয়ে চেম্বার ঠকিয়ে আমার সঙ্গে তুই তুকারি করে কথা বললো। আবার যাওয়ার সময় দেখিছো কিরকম করে আমার কাছ থেকে ক্ষমা চাইলো, মোটামুটি রিকোয়েস্ট করলো যে আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। হেমকা ডেমকা কত কথা। শালা মোটামুটি গিটার থেকে আরো পট করে রং পাল্টিয়ে ফেলে। এই মালটা কি মাল? ধরতে গেলে শালা হাত পা কাঁপে যায়। হয়তো স্যার বুঝতে পারছেন না, এটাকে তো বলে ভদ্রতা। মানে ভদ্রতা মানে? আর তুমি হঠাৎ করে কোথাও উদয় হয়ে গেলে? হ্যাঁ, এই দেখলাম তোমাকে আমার কেবিনে, এরপর থেকে সেকেন্ডে চোখ পলক ফালাবার পরেই দেখি তুমি নাই উদয়। কোথায় গিয়েছো, কোথায় মোটামুটি যাচ্ছ, একটু বলে যাবে না? কত কত কাজ পড়ে আছে, আর তুমি এদিকে মোটামুটি সময় নষ্ট করতেছো, ঘুরতেছো, তামাশা করতেছো। না না স্যার, ওই তো বেশি দূরে যাইনি তো, ওই আশেপাশেই ছিলাম তো। আশেপাশে মানে? আর তুই আশেপাশে যাবি কিসের জন্য? যাবি তো যাবি, আমার থেকে বা স্যারের থেকে তুই পারমিশন নিবি না? শোন অভিমন্যু, তুই মোটামুটি ডিপার্টমেন্টে চাকরি করিস, বুঝতে পারিস? তুই আমার জুনিয়র, এটলিস্ট আমার কাছ থেকে তো পারমিশন নিতেই পারিস, কি তাই তো? তুই তো মোটামুটি একটা ডিপার্টমেন্টে ঢুকেছিস, যখন তুই মোটামুটি চাকরি করবি, ডিউটি করবি, তো ডিউটি ফেলে রেখে তুই আশেপাশে ঘোরাঘুরি করছিস। আরে না না, ওই আশেপাশে গিয়েছিলাম, বুঝতে পারিস? ওই না মানে হয়েছে কি, ওই আমার আশেপাশে আমার নতুন গার্লফ্রেন্ড এসেছিল, বুঝতে পারিস? তাই বলেছে আমি কোন ডিপার্টমেন্টে চাকরি করি ওটা একটু দেখবে। তাই এখানে এসে আমার সঙ্গে একটু যোগাযোগ করে একসাথে দুজনে মোটামুটি দুটো আইসক্রিম খেয়ে চলে এসেছি, বুঝতে পারিস? দেখেছেন স্যার, কথা শুনেছেন? ডিউটির সময় এসে মোটামুটি একজন অফিসার নাকি, তারপর স্পেশাল ব্রাঞ্চের অফিসার, গার্লফ্রেন্ড নিয়ে মেয়েবাজি করতেছে, মানে মেয়ে ছেলে নিয়ে খেলা করতেছে। লোকেরা দেখলে আমাদের ডিপার্টমেন্টের সম্মান থাকবে স্যার? সৌরভ তো একদম ঠিক কথাই বলিস। অভিমন্যু, তুমি যে এই নাটক তামাশা করতেছো, ডিউটির সময় এসে ডিপার্টমেন্ট থেকে যখন খুশি তখন বেরিয়ে পড়ো, যখন খুশি তখন ঢুকে পড়ো, আবার ওদিকে বাইরে গিয়ে মোটামুটি মেয়ে ছেলের সাথে গল্প আড্ডাবাজি করতেছো, মানে কি এটা একটা বিচিত্র হয়ে যায় না? লোকেরা দেখলে কি ভাববে বলো তো? ডিপার্টমেন্টের অমুক মানে কি অভিমন্যু এখন এমন এমন কাজ করতেছে, তাহলে ডিপার্টমেন্টের সম্মানটা থাকবে? তুমি তো দেখি মস্ত বড় ভেজালে ফেলে দিলে। আর তখন কি যেন একটা কথা বললে, ভদ্রতা? কিসে ভদ্রতা? কেন স্যার, এটা কি ভদ্রতার মধ্যে পড়ে না? এই যে মোটামুটি পাদু মানে কি দাদা, আমার বন্ধু বলরামের বড় ভাই পাদু দাদা, যখন আপনার সাথে সুন্দর করে ব্যবহার করেছে, প্রথম প্রথম ব্যবহার করেছে, আর যেই না আপনি উল্টাপাল্টা কথা বলেছেন একটু, মানে কি ওর বাবা খানদান বংশ, তারপরে ওর ছোট ভাইকে নিয়ে একটু কুচা কথা বলেছেন, তাই তো ওর মাথা তো মোটামুটি চটকিবে, এটাই তো স্বাভাবিক। তাই রাগের বসে মোটামুটি আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে, আপনার কপালের উপরে চেম্বার ঠুকিয়েছে। তাই আবার যাওয়ার সময় মোটামুটি ভদ্রতা করে সুন্দর করে আপনার কাছ থেকে ক্ষমা চাইলো, এটাই তো বলে ভদ্রতা। ভদ্রতা মারা চাই? শোন, এখানে উল্টাপাল্টা কথা বলবি না, ভদ্রতার গোষ্ঠী কিলাই আমি। ওর ভদ্রতা কোন কোন দিকে বেরোবে সীমানা নেই, বুঝতে পারিস? একবার শুধু ওই উকিল ম্যাডামকে চাতি দে, তারপরে দেখ না ওই মিক্স রক্সি না ফক্সি, ওই মালটাকে এখান থেকে কাটতে দে, তারপরে দেখ ওই পাদুর হাল কি করি আমরা দুইজনে মিলে, বুঝতে পারিস? কি স্যার ঠিক বলিস তো?
সেটা কি আর বলতে নাকি? এত অপমান টর্চার কি মানা যায় রে? হ্যাঁ, আমি একজন অফিসার, আমার বিন্দু মাত্র সম্মান নেই। আমার হাতের সামনে দিয়ে চোখের সামনে দিয়ে পলক বেঁচে মোটামুটি পাদুকে ছাড়িয়ে নিয়ে গেছে, আর আমি কিচ্ছু বলতে পারলাম না। হ্যাঁ, সব দেখে নেবানি, ওই মেয়ে ছেলেটা শুধু একবার এখান থেকে কেটে পড়ুক, তারপর ওই পাদুর হাল মোটামুটি ডাবল কষা নিতে বানি। বলছি স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার, করবো? কি কি প্রশ্ন? না মানে স্যার, ওই উকিল ম্যাডাম মানে কি অ্যাডভোকেট ম্যাডাম যেটা বলিছে, এটা তো কথাটা যুক্তির কথা, কথা তো মন্দ কথা নয়। কিসের কথা? কোন কথার কথা বলছো? এই তো স্যার, এই যে মানে কি পাদু দাদা যে বন্দুকটা দিয়ে মানে কি যে চেম্বারটা দিয়ে গুলি করেছে মানে কি বলরামকে, তিনটে বুলেট, যেটা আপনারা বলতেছেন, পুরো সমাজবাসী বলতেছে যে পাদু দাদা নিজের ছোট ভাইকে নাদুকে গুলি করেছে, তাই ওই বন্দুকটা যেই বন্দুকটা দিয়ে গুলি করা হয়েছে সেই চেম্বারটা কোথায় স্যার? সেই চেম্বারটা তো আজ পর্যন্ত আমি দেখলাম না। আসলে তো ওই ম্যাডাম তো ঠিক কথাই বলেছে, সেই চেম্বারটা থাকলেই তো খেলা পুরো ক্লিয়ার হয়ে যায়। যদি সেই চেম্বারে মোটামুটি 6 জায়গার 5খানা বুলেট থাকে, তাহলে পাদু দাদা সত্যি কথা বলেছে। আর যদি মোটামুটি 6 বুলেটের জায়গায় মোটামুটি 3খানা বুলেট থাকে, আর 3খানায় বুলেট যদি খরচা হয়ে থাকে, তাহলে ভাববো যে মোটামুটি ওই পাদুই আসল কালপ্রিট। পাদুই নিজের ভাইকে গুলি করে মারিছে, তারপর তিনটে বুলেট দিয়ে। হ্যাঁ, আমরা খালি খালি কেসটাকে লম্বা পেঁচাচ্ছি না। হ্যাঁ, মোটামুটি ম্যাডাম এসে তো আমার মাথার মগজ পুরো খুলে দিল। আসলে সেই বন্দুকটা যদি থেকে যায়, আমাদের হাতে লেগে যায়, তাহলে তো কেস পুরো সলভ। হ্যাঁ, পুরো দুধ দুধ হয়ে যাবে, জল জল হয়ে যাবে। তাই বলছি স্যার, হ্যাঁ ওই চেম্বারটা কোথায় স্যার? আপনি কি কোথাও রাখিছেন নাকি না দেখিছেন? মানে আমি বলছি সেটা কি যথেষ্ট নয়? পাদুই মারিছে, পাদুই তার ছোট ভাই মানে কি আমাদের বলরামকে পটল তুলেছে, বুঝতে পারিস? এটাই সত্যি। আর এমনি তো ওই চেম্বার কোথায় আছে কি করছে আমাদের এখনো হাতে পড়েনি, বুঝতে পারিস? হাতে যদি পড়তো তাহলে তো মোটামুটি একটা কেস হয়ে যেত। হ্যাঁ, আর জানবা কেমন করে? তুমি তো জানার কথাই না। হ্যাঁ, মোটামুটি চাকরিতে এসে ডিউটিতে এসে তুমি কি খেয়ালে থাকো নাকি কখন কি হচ্ছে, কখন কোন এভিডেন্স পাওয়া গেছে কিনা? না, যদি মোটামুটি তোমার মাথা মগজে থাকতো যে তুমি একটা স্পেশাল ব্রাঞ্চের ডিউটি করতেছো, তাহলে তো তুমি নিশ্চয়ই জানতা যে চেম্বার আমরা এখনো পাইনি। যদি পেতাম তাহলে কি এই প্রশ্নটা উঠতে নাকি? হ্যাঁ, তুই কি সরাসরি নিজের কেবিনে যাও, কেবিনে কি অনেক ফাইল পেন্ডিং আছে, ওগুলি কমপ্লিট করো, বুঝতে পারিস? হ্যাঁ, একে তো বললাম, তার উপর থেকে ওর চেলা, মানে কি আর বলবো, একটা গেছে তো আরেকটা পরে রয়েছে। এই যা যা যা, সর সর সর। হ্যাঁ 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 স্যার, যাচ্ছি যাচ্ছি। শালার মনটা চাইতেছে এমন করে কষানিটা দেই না পুরো কঠিন ভাবে, মানে টোটাল পুরো মেরে ফেলতাম ইচ্ছা করতেছে। মানে কি বলবো, মুখের উপরে মিথ্যে কথা বলতেছে। হ্যাঁ, ফেস টু ফেস তাকিয়ে মিথ্যে কথা বলতেছে, মানে মতশিলের বাচ্চা রে। তবে চিন্তা নেই, তোর বাপ এখনো জীবিত আছে, মোটামুটি তোকে ধরে এমন করে কষানি দেবে, বাপের জন্য মোটামুটি কোনো দিনও ডিপার্টমেন্টে চাকরি করতে আর এগোবি না। মতশিলের বাচ্চা, দাঁড়া, তোর জন্য অস্ত্র তৈরি হচ্ছে। দেবা, আমি লাস্ট বার বলছি, বুঝতে পারছিস? লাস্ট বার বলছি, আর কিন্তু কথা একবার রিপিট করবো না। হ্যাঁ, ওকে বল এই বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যেতে, বুঝতে পারছিস? আরে বাবা, কি বলছো তুমি? বাড়ি থেকে বেরিয়ে যাবে মানে ও যাবে কোথায়? আর তাছাড়া ও তো বলতিছে তুমি ভুল বুঝতেছো। আসলে তো এই পাদুকে নাদুকে মারতে পারে নাকি? কি জায়গা কথা বলতিছো? ওই মোটামুটি সামান্য খবরের কাগজে, সামান্য টিভি নিউজে মোটামুটি কি যে কি দেখিছো, উল্টাপাল্টা খবর ছাপিছে, আর এটাই তুমি সত্যি মনে করিছো? তুমি কি আসলে কি এটাই মনে করো যে মোটামুটি তোমার বড় ছেলে ছোট ছেলেকে মারতে পারে? মারতে পারে মানে প্রথম তো আমি সেটা মনে করেছিলাম যে মোটামুটি এটা মিথ্যে। হ্যাঁ, আমার পাদু মোটামুটি তার ভাইকে মারতে পারে না, কিছুতেই মারতে পারে না, কিন্তু এখন দেখছি টিভিতে খবরের কাগজে সবাই বলাবলি করতেছে, সব জায়গায় নিউজটা পুরো ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি এটা কি মিথ্যে নাকি? হ্যাঁ, একজনে মিথ্যে কথা বলে, 10 জনে মিথ্যে কথা বলে, 100 জনে মিথ্যে কথা বলে, একসাথে পুরো পৃথিবী পুরো বিশ্ব কেমন করে মিথ্যে কথা বলে? হ্যাঁ, গোটা নিউজ চ্যানেল, সবকটি নিউজ চ্যানেলে একই নিউজ ভাইরাল হইতেছে। হ্যাঁ, সবকটি খবরের কাগজে একই নিউজ ছাপাছাপি হইতেছে, এ কি আর খালি খালি নাকি? হ্যাঁ, ওকে জিজ্ঞেস কর না, ওকে আমি বন্দুকটার চেম্বারটা কিসের জন্য দিয়েছিলাম? যে নিজের ভাইকে প্রোটেক্ট করার জন্য। আর ওকে পাঠিয়েছিলাম কিসের জন্য? আর ও করেছে কি? হ্যাঁ, গিয়ে নিজের ভাইকে মারিছে। তার মানে এবার বুঝতে পারছি, হ্যাঁ, তো ওই মোটামুটি কর্ণ চ্যাটার্জি যেটা বলিছে, যেটা মোটামুটি 6 সেন্স দিয়ে বলিছে, এটাই সত্যি। কিটাই তো, হ্যাঁ, নিজের ছেলে মোটামুটি এরকম করলো। জি 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 জি, এখন তো আমার লাগতেছে মনে হয় আমার সম্পত্তির জন্য পাদু এই করেছে। হ্যাঁ, মোটামুটি কি বলবো রে ডেপা, কি বলবো?